হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল 19শে ফেব্রুয়ারি। আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের টাইম ছিল সকাল 6:40। 6:40-এ যেহেতু ফ্লাইটের টাইম ছিল, তাই সারা রাত প্রায় আমরা ঘুমোইনি, কারণ প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা আগে আমাদের বেরোতে হয়েছিল। তখন প্রায় রাত্রি 3টে বাজে। দেখুন বাইরের অবস্থা। আমাদের সোসাইটি থেকে এয়ারপোর্ট আসতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গিয়েছিল। এই যে আমরা দিল্লি এয়ারপোর্টে চলে এসেছি, তখন প্রায় ভোর 4:10 হবে। কেউ দেখে বুঝতে পারছেন যে এটা ভোর 4:10? এত লোকজন এখানে, আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে। চারপাশে প্রচুর গাড়ি আর অনেক লোক। আমাদের ওয়েব চেকিং হয়ে গিয়েছে, তখন ঢুকে গিয়েছি এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টের ভেতরটা দেখুন কি সুন্দর চারপাশে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছি দিল্লির এয়ারপোর্টের ভেতরটা কীরকম। চেক ইন হয়ে যাওয়ার পর এখন ব্যাগেজ কাউন্টারে আমরা ব্যাগ সাবমিট করতে যাচ্ছি। যেতে যেতে এই সুন্দর হাতি ডেকোরেশনটা চোখে পড়লো, ভীষণ সুন্দর লাগছে না? লাগেজ সাবমিট করার পর আমরা এখন যাব সিকিউরিটি চেকিংয়ের জন্য। একটা ট্রেতে হ্যান্ডব্যাগ ও আরেকটা ট্রে ল্যাপটপ, এছাড়া হেয়ার ড্রায়ার বা বিভিন্ন ইলেকট্রনিক জিনিস একটা ট্রেতে রাখা হয়েছে। সিকিউরিটি চেকিং হয়ে গিয়েছে, এবার আমরা যাচ্ছি আমাদের গেটে। আমাদের গেট নাম্বার ছিল 53। গেটে যাওয়ার সময় এখানে কত রকম দোকান আছে দেখুন, বিভিন্ন ভ্যারাইটির জিনিস এখানে পাওয়া যাচ্ছে। মেয়েদের হ্যান্ডব্যাগ, পার্স, জামা, জুতো, বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন গ্রসারি, মেকআপ প্রোডাক্ট, সব ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমার হাজব্যান্ড এখানে দেখছিল আর আমাকে বলছিল তুমি কিছু নেবে নাকি, কারণ এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম পাওয়া যাচ্ছে। মেকআপ আইটেমের স্টোর, দেখতে বেশ ভালোই লাগছিল চারপাশটা ঘুরে ঘুরে। আমরা প্রায় 5:30 হবে তখন আমরা ভেতরে ঢুকে গিয়েছি। অনেকটা টাইম ছিল, সেই জন্যে একটু আস্তে আস্তেই যাচ্ছিলাম এবং চারপাশে ভিডিও করছিলাম। খুব সুন্দর লাগছে না এই ডেকোরেশনটা? এত ইউনিক ডেকোরেশন। ব্যায়ামের বিভিন্ন স্টেপ এই ডেকোরেশনে তুলে ধরা হয়েছে। বাইরেটা কি সুন্দর লাগছে দেখুন। ফাইনালি আমাদের লাস্ট টিকিটটা চেকিং হলো। এবার আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। দীর্ঘ প্রতীক্ষার অবসাদ, আমরা এখন প্রবেশ করছি ফ্লাইটের ভেতরে। আমরা এয়ার ইন্ডিয়া ফ্লাইট বুক করেছিলাম। ফ্লাইটের ভেতরটা দেখুন। আমরা যখন ফ্লাইটে বসি তখন প্রায় ভোর ছিল। এই সেই মুহূর্ত যখন আমাদের প্লেনটা আকাশে উঠতে শুরু করে। এক নতুন রকমের অভিজ্ঞতা স্মৃতির পাতায় যোগ হলো। এই তো আমাদের ফ্লাইট উঠে গিয়েছে। কি আনন্দ লাগছে, ভয় লাগছে, সব কিছু মিলিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করছিল। আস্তে আস্তে যখন প্লেনটা উপরে উঠতে শুরু করে, নিচের ঘর বাড়িগুলো এত ছোট ছোট দেখাচ্ছে। প্লেন এখন অনেকটা উপরে উঠে গেছে। আকাশে এখন আমরা প্রায় অনেকটা উঁচুতে উঠে গিয়েছি। তখন নিচে থেকে ঘরগুলো দেখা যাচ্ছিল, এখন সেটাও দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে শুধু সাদা মেঘ। সেই মেঘ দেখে মনে হচ্ছে আমরা আকাশে ভাসছি। এই দেখুন, আমরা মেঘের উপরে চলে গিয়েছি। ইচ্ছে করছে সেই এক মুঠো মেঘ হাতে করে নিয়ে নিই। খাবার দিয়ে চলে গেল। ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমাদের ফ্লাইট জার্নিতে। প্রায় 2 ঘন্টা আমাদের ফ্লাইট জার্নি ছিল। এত সুন্দর লাগছিল চারপাশটা,
কি বলবো, ভাষায় প্রকাশ করা মুশকিল। 2 ঘন্টা বাদে আমরা কলকাতা শহরে পৌঁছে গিয়েছি। উপর থেকে কতটা সুন্দর লাগে দেখুন কলকাতা শহরটাকে। নিচ থেকে বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে যেন কেউ বক্স সাজিয়ে দিয়েছে। আমাদের ফ্লাইট এখন ল্যান্ডিংয়ের মুহূর্ত। এই তো আমাদের ফ্লাইট ল্যান্ডিং করে গিয়েছে। আমরা পৌঁছে গিয়েছি কলকাতার নেতাজি এয়ারপোর্টে। আমরা বেরোচ্ছি এখন ফ্লাইট থেকে। লাগেজও চলে এসেছে। এই যে আমাদের লাগেজ চলে এসেছে। আমরা এখন বেরোবো কলকাতার এয়ারপোর্ট থেকে। এটা ছিল আমার ফার্স্ট ফ্লাইট জার্নি। সব মিলিয়ে খুব ভালো রকম আমার এক্সপিরিয়েন্স হলো। তারপর আমরা মেট্রোতে চলে গিয়েছিলাম। মেট্রো থেকে আমরা হাওড়া স্টেশন পর্যন্ত যাব। মেট্রো দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আকাশ থেকে একদম সরাসরি পাতালে চলে এসেছি। তখন প্রায় বিকেল 4টে হবে। বাড়ি পৌঁছে গিয়েছি আমরা। অনেকটা জার্নি করে যাই হোক আমরা বাড়ি পৌঁছালাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।